রুটি অত ভালোভাবে আমি আবার রুটি বানাতে পারি না। আর ডাল ভর্তা, ভাত, আর এই যে পটল আলু দিয়ে পরবো, আর এই ড্রেসের সাথে ম্যাচ করে ডায়মন্ড জুয়েলারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গার্ডেন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। ব্রেকফাস্টের জন্য ভেজিটেবল রান্না করব, তাই কিছু ধনিয়া পাতা নিতে আসলাম। তো এখান থেকে ধনিয়া পাতা নিব না, এগুলো এখনও ছোট, তবে এই সাইডের ধনিয়া পাতাগুলো একটু বেশি বড় হয়ে গেছে। তারপর ওই সাইডেরও আছে ধনিয়া পাতা। যখন আমি রান্না করি এই টাইমে এসে আমি ধনিয়া পাতা নিই, একসাথে বেশি করে নিই না, নিয়ে আবার দেখা যাবে ফ্রিজে রাখলে ওগুলো আবার ভালো লাগবে না। তো এখান থেকে নিলাম এতটুকু, ওই সাইড থেকে নিতে হবে। আর রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, ধনিয়া পাতার ভিতরে পানি। এই সাইডে আছে দুই জায়গায়, এখানেও দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এখানেও আছে, তবে এগুলো আর একটু ছোট, তো এখান থেকে নিব। তো আর নিব না, দেখতে পাচ্ছেন এতটুকুই নিলাম। রাতে বৃষ্টি হওয়ার কারণে দেখেন গ্রেপস গাছের অবস্থা, গ্রেপস গাছটা শুয়ে পড়েছে। এই যে এখানেও পড়েছে, আর এবার মাশাআল্লাহ অনেক বেশি গ্রেপস ধরেছে এবার। এই যে দেখেন এবার কি পরিমাণ গ্রেপস ধরেছে, দেখেন ডালটা শুয়ে পড়েছে। এই যে দেখেন কি পরিমাণ গ্রেপস ধরেছে, তারপর ওই সাইডও ধরেছে। আর এই গ্রেপসগুলো খেতে এত সুইট। তো যাই হোক, এখন বাসায় যাব, বাসায় গিয়ে এগুলো হচ্ছে ওয়াশ করতে হবে। তো আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর এই যে রাতে আমি রুটি বানিয়ে রেখেছি, তো এখন ছেঁকে নেব। যাক, রুটিগুলো এখনও একটার সাথে একটা লেগে যায়নি। আমি যে ভিতরে দিয়েছি, কিছু আটা দিয়েছি, দেখতেই পারছেন। কারণ সকালবেলা রুটি বানাবো না ভেজিটেবল রান্না করবো, একসাথে অনেক বেশি কাজের চাপটা পড়ে যায়, তাই আমি রাতে বানিয়ে রেখেছি। পেঁপে ভাজি করবো অনেকদিন পর। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সেটা আমার সুজির হালুয়াটা রান্না করা হয়ে গেছে অনেক দিন পর। লাস্টে আমি সুজির হালুয়াটা বানিয়েছিলাম রোজার ঈদের পরে, আর রোজার আগে সবে বরাতের সময় আমি হালুয়াটা বানিয়েছিলাম। তো হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এই যে এই সেটও ইয়েটাও হয়ে গেছে গা, এই সেটে পেঁপে ভাজিটাও হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা ঢেকে দিব না, ঢেকে দিলে দেখা যাবে গ্রিন কালারটা থাকবে না ধনিয়া পাতা। 5 মিনিট একটু রান্না করব, ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হতে হবে, তারপরে সার্ভ করে নিব। তারপর রুটিটা সেঁকে নিব, তারপর ডিম পোস্ট করতে হবে লাভি ফ্রাইমের জন্য।
আমি ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি, আর এই যে আমার রুটি। অত ভালোভাবে আমি আবার রুটি বানাতে পারি না। আর ডিম, হালুয়া, পেঁপে ভাজি। তো এখন আমরা খাবারটা এনজয় করব। খাবার খাওয়ার পরে যাব শপিংয়ে যাব। কার জন্য শপিং করব আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মা, আর ওই যে দেখেন লিবানের একটা রুটি দিয়েছি, ওই যে খাবে কিনা জানি না, ও কেন জানি আমাদের খাবারগুলো খেতে চায় না। তো এখন আমি যাচ্ছি শপিংয়ে। আর এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর। দিন আগে আমি নিউ বর্ন 2টা বেবির জন্য কিন্তু ড্রেস কিনেছিলাম। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলের আকিকা। তো আকিকা উপলক্ষে দেখি কি গিফট করা যায়। এখন যাচ্ছি বার্লিংটনে। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো বার্লিংটনে চলে এসেছি, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এই যে এখন বৃষ্টি একেবারেই কম। বাসার থেকে যখন বের হলাম একটু বেশিই ছিল, এখন একেবারেই কম। বার্লিংটন থেকে শপিং করা শেষ, চলে এসেছি। এখন আমি আপনার সাথে শেয়ার করব কি কি শপিং করে এনেছি। এই স্যান্ডেলগুলো এনেছি ফাইমের জন্য। ও এখন বেকিয়ার্ডে যায়, বেকিয়ার্ডে এগুলো পরে যাবে। আগেরগুলো আছে, ওগুলো অনেক দিন ধরে ইউজ করে, তাই আবার নতুন করে কিনে দিলাম। বেবির জন্য নিচ্ছি এইটা। বেবি এটা ইউজ করবে যখন ওর বয়স 6 মাস হবে, তখন থেকে ওইটা ইউজ করতে পারবে। আর ওই দিন তো ড্রেস কিনে দিয়ে এসেছি, তাই আজকে আর ড্রেস কিনলাম না, এটাই কিনে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো এখন হচ্ছে আমার রান্না করতে হবে, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। দুপুরের জন্য রুই মাছ রান্না করব। আর এগুলো হচ্ছে চানা ডাল। ডালটা আপনাদের ভাইয়া ভর্তা করতে বলেছে। এই যে গার্ডেনের ধনিয়া পাতা, এত সুন্দর স্মেল। তো এটা যদি ডাল ভর্তাতে দাও আরও তো খেতে বেশি ভালো লাগবে, তাই ও ডাল ভর্তা করতে বলেছে। আর রুই মাছটা রান্না করব পটল দিয়ে। এই করা পটল অনেক দাম, তবে প্রাইসটা আমি বলতে চাচ্ছি না। আমাদের এই দেশে পটল, কচু, তারপর গরুর বট, তারপর লতি, এগুলো খুবই দাম থাকে, অনেক দাম থাকে। দেখা যায় যে দাম দেয় এই করা পটল আপনাদের ভাই কিনে এনেছে, এই দামটা কিন্তু অনেকগুলোই পটল কিনা যায়। তারপর আলু অ্যাড করব। তো এখন হচ্ছে মাছ ওয়াশ করব, তারপর ডালটা ওয়াশ করব। তারপর আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এগুলো সব খাবার সার্ভ করে দিয়েছি। পুরো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, দেখা যায় রান্নার মাঝখান দিয়ে আবার অন্য কাজ করতে হয়। তো এগুলো হচ্ছে পটল। কিছু পটল দিয়ে হচ্ছে আমি রুই মাছ রান্না করেছি, আর কিছু পটল হচ্ছে ফ্রাই করেছি। আর পটলের স্কিন ভর্তা করেছি, আর ডাল ভর্তা, ভাত, আর এই যে রুই মাছ একটু ঝোল রেখেছি। ঝোল লাভের ফ্যাম খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখন খাবারটা এনজয় করবো, আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। প্রথম ভর্তা দিয়ে খাচ্ছি। আর এটা হচ্ছে আগের ভর্তা, এটা আমি মরিচ ভর্তা বানিয়েছিলাম বেশি করে। তো মরিচ আমি বেশি টেলে ফেলেছি, আর টালার কারণে মরিচ গেছে কালো হয়ে। এখন আমি আকিকা পার্টির জন্য রেডি হব। চেয়েছিলাম গাউন পরবো, তবে আজকে এত বেশি গরম, তাই গরমের কারণে হচ্ছে এই ড্রেসটাই পরবো। আর গাউন অনেক বেশি গর্জিয়াস, তারপর
স্ট্রং করা। তারপর একবার চেয়েছিলাম শাড়িও পরবো, গরমের কারণে পরবো না, জাস্ট এই ড্রেসটি পরবো। আর এই ড্রেসের সাথে ম্যাচ করে ডায়মন্ড জুয়েলারি, তারপর ডায়মন্ড ফিঙ্গারিং, আরেক হাতে পরবো গোল্ড ফিঙ্গারিং, আর এই যে গ্যাসের এই ব্যাগ। আর ড্রেসের সাথে ম্যাচ করে হাই হিল এগুলো পরবো। আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এই যে আমরা এখন যাচ্ছি রেডি হয়ে, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমরা চলে এসেছি, আসার পরে দেখলাম এখানে মিউজিক বাজে, তারপর আমি রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি। আর দেখেন বেবির জন্য কত সুন্দরভাবে স্টেজটা ডেকোরেশন করেছে। বেবির সাথে সবাই পিকচার তুলেছে, তারপরে ভিডিও করেছে, তবে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তবে বেবির সাথে আমার অনেকগুলোই ছবি তোলা হয়েছে। আর এই যে এখানে অ্যাপিটাইজার ছিল চটপুরি, তারপর চিকেন নাগেট ছিল, আরেক সাইডে ছিল তান্দুরি চিকেন, সিঙ্গারা, তারপর সমুচা, অনেক ধরনের খাবারই তারা দিয়েছে। তবে সব খাবারের ভিডিও আমি করতে ভুলে গিয়েছি। আর আসার পরে মানুষ কম ছিল, কারণ আমরা এখানে আসছি 8টা বাজে, আর আমাদের এখানে এখন রাত হয় 9টা বাজে। সবাই 9টা বাজে চলে এসেছে। আমাদের এখানে এখন ডে টাইমটা অনেক বড়, নাইট টাইমটা হচ্ছে একেবারে ছোট। আর এই যে এখন আমরা মেন খাবার খাচ্ছি, মেন খাবার আমি কোনো ভিডিও করিনি, এত মানুষ ছিল। তারা 600 মানুষের আয়োজন করেছে। একটা ভাইয়া প্লেট দিয়ে বাতাস করতেছে, এত গরম ছিল। দুপুরে বৃষ্টি ছিল, বৃষ্টির পরে অনেক বেশি গরম ছিল। এই কারণে কিন্তু আমি কোনো শাড়ি অথবা গর্জিয়াস আমি কোনো ড্রেস পরিনি। আমার 3বার মেকআপ মেল্টেড হয়ে গেছে, আবার মেকআপ আমার করতে হয়েছে, তারপর কিন্তু এখানে আসছি। তো এই যে এখন আমাদের এখানে বাজে রাত 12টা। তো এখন বাসায় যাচ্ছি। আমরা অনেক এনজয় করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।